প্রিয় গাইস, দেখছেন এই যে আমরা তিন বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছি ইফতারির জন্য। মনে করেন আমরা তো যারা বাংলাদেশে আছি, আমাদের ফ্যামিলি, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমরা তো মনে করি এই বিদেশে অনেক ভালো ইফতারি খাওয়া হয়, ফল ফ্রুট খাওয়া হয়, ঠিক আছে। আমাদের খুব সুখের জিন্দিগি মাশাল্লাহ, আমরা এটা মনে করি। কিন্তু আসলে যে প্রবাসীরা কত কষ্ট করে, তারা রমজানে যে কত কষ্ট করে রোজাগুলা, আল্লাহর হুকুম পালন করার জন্য রোজাগুলা রাখে, চেষ্টা করে, এবং তারা যে ইফতার যে ভালোভাবে খাবে তৈরি করে, এই সময়টুকু তারা অনেক সময় পায় না। সেক্ষেত্রে তারা কি করে, আশেপাশে অনেক জায়গায় বিভিন্ন দূর দূরান্তে ইফতারির আয়োজন করে সৌদিরা বা বিভিন্ন মানুষে, তখন সেখানে গিয়ে অংশগ্রহণ করে ইফতারি খায়। তো এটা আসলে চিন্তা করতে গেলে আসলে অনেকটাই দুঃখজনক কথা, বুঝে আসছে, কিন্তু বাধ্য হয়ে যাইতে হয়। তো এই জন্য আমরা প্রবাসীদের জন্য দোয়া করি, এবং আল্লাহ পাক যাতে তাদের জীবনকে আরো সহজ করে দেয়, তাদের কামাই রুজিতে বরকত দেয়, আল্লাহ পাক যাতে তাদের এই ত্যাগ তিতিক্ষা, যে সিয়াম সাধনা, আল্লাহ পাক যাতে উচ্চ মর্যাদা দিয়ে সবে ভরপুর করে আল্লাহ পাক কবুল করে। এই জন্য সকলের কাছে আমি দোয়া প্রার্থী। তো আমি আজকে আপনাদেরকে পরিচয় করা দিব। আমি প্রথমে আমার বন্ধু জাফর ভাই, আপনি বলেন, এই যে প্রবাসে আসছেন, আপনি যে ইফতার করেন, এই প্রবাসে এই রমজান, প্রথম রমজান আপনার এই প্রবাসের জীবনে, প্রথম রমজান, আপনার কি অনুভূতি, কি আপনি বুঝতে পারলেন? অনুভূতিটা মাশাআল্লাহ ভালো। বিদেশ আইসি, প্রবাসে আইসি, একটু জোরে বলেন। তো প্রবাসে আইসি, তো এখন দেখা গেল দিন ভরে রোজা থাকি, 4 দিন রোজা থাকার পর দেখা গেলো নিজেরা তো ওইভাবে ট্রাই করা সময় নেই, কারণ ডিউটি করা লাগে, ডিউটি করে আইসে। তো সে কারণে আমরা এই সৌদি কোনো এক মসজিদে ইফতারি দেয়, তো এই ইফতারিতে অ্যাটেন্ড হই। এই কিন্তু আমাদের দেশের মানুষ আমাদেরকে নিয়ে কিভাবে না, এখন কথা হলো বলেন, মানুষ কি ভাবলো সেটা দেখার বিষয় না, কারণ মানুষ অনেকে অনেক কিছু ভাবে, অজানায় অনেক কিছু ভাবে। তো হয়তো আমরাও ভাবতাম যে প্রবাস কি সুখে জীবন, কতটা শান্তিময় জীবন, ঠিক আছে। তো আমরা এখন আইছি, আমরা এখন বুঝি যে না, আমাকে ভাবনাটা পুরোই ভুল, মানে এক অংশ ভাবনা, এক অংশ সত্যি হয় না, সবকিছুই ভুল। তো এই আর কি বলবো, বলাই নাই। আচ্ছা প্রিয় গাইস, এখন আমি আপনাদের সামনে পরিচয় করা দিব আমার আরেক বন্ধু, মোহাম্মদ হাদিউল ভাই। আমি হাদিউলের সাথে পরিচয় করা দিচ্ছি আপনাদেরকে। এখন হাদিউল ভাই তার এই প্রবাস জীবনের প্রথম রমজান, প্রথম রোজা, তার কি ফিলিংস হচ্ছে, কি অনুভূতি তার, এবং সে তার এখানে এই যে রমজান সামনে ঈদ কাটাবে, তার অনুভূতিটা কি, অভিজ্ঞতাটা কি, সে একটু আপনাদের সাথে শেয়ার করবে। হাদিউল ভাই বলেন, জোরে বলেন, একটু বলেন। আমি তো বললামই, আপনার অনুভূতিটা শেয়ার করেন। আপনার যে এই যে প্রবাস জীবনে এসে আজকে এই বছর প্রথম রোজা আপনি পাইলেন, আপনার দেশের রমজান কিভাবে কাটতো, এখানে এসে আপনি কি পরিস্থিতির শিকার হইলেন, কিভাবে খাইতেছেন, সেহারি, ইফতারি, তারাবি, ডিউটি সব মিলে বলেন না আপনি। দেশের রমজান যেরকম আর বিদেশের রমজান এক না, বলেন। সারাদিন রোজা রেখে আবার রাতে ডিউটি যাইতে হয়, একটু রেস্ট নেওয়া যায় না, সারাদিন ঘুমাইতে হয়। তো দেশের রমজান আর বিদেশ রমজান এক না, বিদেশে অনেক কষ্ট করে রোজা রাখতে হয়। তো দেশে ভালো, ভাবতাম বিদেশ অনেক আরাম, যে খালি ডিউটি করা, আমার খায়াম ঘুমায়াম, কেন রান্ধতেও খাইতে হয়, ঘুমের তুইটা রান্ধতেও বিরক্ত বোধ লাগে, ডিউটির থেকে আসে রান্ধতেও বিরক্ত বোধ লাগে। তারপরে এখানে যে ইফতারির বিষয়ে বলেন। ইফতারি দেশের থেকে স্বাদ, কিন্তু দেশের ফিলিংসটা পাওয়া যায় নাকি, যে মজাটা দেশের একটা সবার সাথে একসাথে শেয়ার করে খাওয়া যায়। তো প্রবাসী এরকম না, বিভিন্ন দেশের মানুষ, এক একজন এক এক দেশের, কারোর সাথে মতের মিল নাই, পথের মিল নাই, খাবারের মিল নাই, অভ্যাসের মিল নাই, সব থেকে ভিন্নতা। তো এই হচ্ছে আর কি প্রবাসের জীবন। শুনছিলেন আপনারা যে এই মোহাম্মদ হাদিউল থেকে। তো আশা করছি বন্ধুরা এবং গাইসরা বুঝতেই পারছেন যে প্রবাস জীবনটা কতটা আপনার করুণাময় হতে পারে। কারোর জন্য সুখ, যারা আসলে বাস্তবে সুখে আছে তারা আলহামদুলিল্লাহ সুখে আছে, আর যারা আল্লাহ পাক যাদেরকে এখনো সেই সুযোগ সুবিধা করে দেন নাই, তারা কতটা ক্রিটিক্যাল অবস্থায় আছেন সেটা বুঝতেই পারছেন।
এই সমস্ত বয়ানের মাধ্যমে। তো এখন দেখেন আমরা যাচ্ছি, ইফতারি যাচ্ছি। প্রতিদিন এভাবে প্রায় 1 থেকে 1.5 কিলো 2 কিলো হেঁটে গিয়ে ইফতারি খাওয়া, ইফতার করে আবার এই হেঁটে আসা রুমে, তারপরে তারাবির প্রস্তুতি নেওয়া, তারপরে রাতে সেহারির প্রস্তুতি নিয়ে ঘুমানো, আবার ফজর একটু উঠা, নামাজ পড়া, সেহারি খাওয়া, আবার ডিউটি যাওয়া। বুঝতেই পারছেন কতটা ক্রিটিক্যাল। এই জন্য আমরা বিশেষ করে এই যে রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী যোদ্ধা, প্রবাসীদেরকে আমরা আমাদের আন্তরিকভাবে আমরা মহব্বত করব, তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করব এবং সারা পৃথিবীর দেশে দেশে যত প্রবাসী বাংলাদেশিরা আছে সকলের জন্য আমরা খাস দিলে আল্লাহ পাকের কাছে দোয়া করব, যাতে তারা দেশের এবং দশের এবং নিজের পরিবার ফ্যামিলিকে ভালো রাখতে পারে, তারা নিজেরা স্বাস্থ্যগত ভালো থাকতে পারে। আল্লাহ পাক যাতে তাদেরকে শারীরিক মানসিক সমস্ত বিপদ আপদ থেকে, এই অ্যাক্সিডেন্ট থেকে, রোগ বিমার থেকে হেফাজত করে। আল্লাহ পাক যাতে তাদেরকে সুদীর্ঘ হায়াত দিয়ে তাদের কামাই রুজিতে, হালাল কামাই রুজিতে আল্লাহ পাক যাতে বরকত দান করে। এই জন্য সকলের কাছে আমি দোয়া চাই। এই বলে আমি আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সকলকে, অগ্রিম ঈদ মোবারক। তো এই জন্য সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। সবাই ঈদ মোবারক দিয়ে দেন ভাই। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।